রাজধানীর উত্তরা এলাকায় ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় কয়েকশো জন দগ্ধ হন এবং ২৫ জনের অধিক মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যাদের মধ্যে শিশুই সবচেয়ে বেশি রয়েছে। এই মর্মান্তিক ঘটনা পাইলট প্রশিক্ষণ, ফ্লাইট সেফটি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। পাইলট প্রশিক্ষণ একটি অত্যন্ত নিয়ন্ত্রিত ও প্রযুক্তি নির্ভর প্রক্রিয়া, যা আন্তর্জাতিক ও জাতীয় বিমান চলাচল কর্তৃপক্ষের নির্ধারিত গাইডলাইন অনুযায়ী পরিচালিত হয়। যে নিয়মের প্রক্রিয়া অনুসরণ করা হয় সেগুলো হলো, প্রশিক্ষণের আগে পাইলটকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হয়, যার জন্য আন্তর্জাতিক মানের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ক্লাস 1 ও ক্লাস 2 থাকা বাধ্যতামূলক। পাইলটকে সাধারণত 40 থেকে 60 ঘন্টা ফ্লাইট ট্রেনিংয়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনযোগ্য প্রাথমিক লাইসেন্স PPL বা প্রাইভেট পাইলট লাইসেন্স থাকতে হয়। এখানে এয়ারক্রাফট কন্ট্রোল, নেভিগেশন ও মূল নিয়মাবলী শেখানো হয়। সাধারণত দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ মানে 150 থেকে 200 ঘন্টার উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বাণিজ্যিক উড্ডয়নের জন্য প্রস্তুত বাণিজ্যিক লাইসেন্স CPL বা কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকতে হয়। সর্বোচ্চ স্তরের এই এয়ারলাইন্স ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স মানে ATPL পেতে প্রয়োজন হয় 1500 ঘন্টার বেশি ফ্লাইট অভিজ্ঞতা, মাল্টি ইঞ্জিন পরিচালনা ও সিমুলেটর ট্রেনিং। প্রশিক্ষণের জন্য যে নিয়মের ধাপগুলো বর্ণনা করা হলো সেগুলোর বিষয়ে সংশ্লিষ্ট বিশ্লেষকদের মধ্যে অনেকেই সন্দেহ পোষণ করেছেন। প্রতিটি উড্ডয়নের আগে বিমানের যান্ত্রিক অবস্থা, জ্বালানি ও আবহাওয়া পরিস্থিতি পরীক্ষা করা বাধ্যতামূলক, যাকে প্রি ফ্লাইট চেকলিস্ট বলে। বিপর্যয় মোকাবেলার প্রস্তুতির জন্য সিমুলেশন ট্রেনিং মানে ইমার্জেন্সি ল্যান্ডিং ও ইঞ্জিন ব্যর্থতা পরিচালনার অনুশীলন থাকতে হয়। প্রশিক্ষণরত পাইলটদের সবসময় অভিজ্ঞ প্রশিক্ষকের পর্যবেক্ষণে মানে ইনস্ট্রাক্টরের তত্ত্বাবধানে ফ্লাইট পরিচালনা করতে হয়। এ সকল বিষয়গুলো মেনে বিমান উড্ডয়ন করা হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। বিমান দুর্ঘটনার ঘটনাস্থল ছিল একটি ঘনবসতিপূর্ণ শিক্ষা এলাকা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা। বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান PT-6 বা অনুরূপ মডেল হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ভবনে আঘাত হানে। এতে শিশুসহ অন্তত কয়েকশো জন দগ্ধ হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 25 জনের অধিক মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করেও আহতদের দ্রুত উদ্ধার করে উত্তরা এলাকার কিছু হাসপাতাল, CMH ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে 3টি দিক নিয়ে প্রশ্ন তুলে বিশ্লেষণ করেছেন অনেকেই। প্রথমত, যান্ত্রিক ত্রুটি মানে বিমানের ইঞ্জিন বা কন্ট্রোল সিস্টেমে হঠাৎ সমস্যা দেখা দিতে পারে। দ্বিতীয়ত, মনে করা হচ্ছে প্রশিক্ষণার্থী পাইলট হয়তো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ছিলেন না এবং হঠাৎ বাতাসের গতি পরিবর্তন বা দৃশ্যমানতা কমে যাওয়ার কারণেও অনেকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেছেন। তাছাড়া এই দুর্ঘটনা ভবিষ্যতের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ সামনে এনেছেন। বিমান প্রশিক্ষণে পুরনো মডেলের পরিবর্তে আধুনিক টার্বোপ্রপ ও উন্নত সিমুলেটর নির্ভর ট্রেনিং ব্যবস্থা চালু করা দরকার। জনবহুল এলাকায় প্রশিক্ষণ ফ্লাইট নিষিদ্ধ করা উচিত, বিশেষ করে স্কুল ও হাসপাতালের কাছাকাছি। ইমার্জেন্সি রেসপন্স সক্ষমতা, বিশেষ করে ফায়ার সার্ভিস ও মেডিকেল ইউনিটের মধ্যে আরও উন্নত সমন্বয়ের প্রয়োজন রয়েছে। একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যা বহু প্রাণ কেড়ে নিল, বহু পরিবারকে শোকস্তব্ধ করল। উত্তরার ভয়াবহ বিমান দুর্ঘটনা পাইলট প্রশিক্ষণ, নিয়ন্ত্রণ ব্যবস্থা ও নিরাপত্তা প্রস্তুতির দুর্বলতাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এখন সময় এসেছে গদবাঁধা নিয়মের বাইরে গিয়ে ICAO এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার নির্দেশনা মেনে চলার। শুধু তদন্ত নয়, চাই গঠনমূলক সংস্কার, যাতে ভবিষ্যতে
আর কোনো শিশুর স্কুলে বিমান আছড়ে না পড়ে।